প্রিয় দর্শক, এই মুহূর্তে সবথেকে বড় খবর, মুসলিমরা তারা ব্যারিকেডের ময়দানে তারা ঈদের নামাজ পড়েছে। এটা কিন্তু খুশির খবর। কোনোদিন শুনেছেন ব্যারিকেডের ময়দানে ঈদের নামাজ পড়তে? কিন্তু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে মুসলিমরা এই প্রথম বকরা ঈদের নামাজ তারা ব্যারিকেডের ময়দানে পড়েছে। কেন? সরকার বলে দিয়েছেন যে রাস্তায় নামাজ হবে না, তাই রাস্তায় কেউ নামাজ পড়ল না, ব্যারিকেডে গিয়ে তারা নামাজ পড়ল। আপনারা মনে রাখবেন, রাস্তায় গাড়ি চলাচল করে সেখানে নামাজ না পড়া অতি উত্তম। কেন? কখন কোন পরিস্থিতিতে মানুষ যাচ্ছে, কার কী বিপদ হয়েছে, তার চিকিৎসার জন্য যদি সময় লস হয়ে যায়, ওই ব্যক্তিটা মারা যেতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে। তার কারণে কিন্তু শুভেন্দু অধিকারী যেটা নিয়েছেন যে রাস্তায় কোনো নামাজ হবে না, এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যাদের মসজিদের জায়গা নেই তাদের উচিত হলো, যত কষ্ট হোক না কেন, যদি জায়গা না থাকে রাস্তায় নামাজ পড়া যাবে না। নামাজ পড়ুন কোনো একটা মাঠে, সেখানে গিয়ে জুমার নামাজ করুন আরেকটা ইমাম সাহেব নিয়ে। এবং মসজিদ দরকার হয়, 2 তলা আছে, 3 তলা, 4 তলা করুন, মসজিদে নামাজ পড়ুন। এবং দরকার হলে বড় ঈদগাহ তৈরি করে রাখুন, জুমার নামাজ সেই ঈদগাতে হবে, কিন্তু রাস্তায় কোনো নামাজ হবে না। শুভেন্দু অধিকারী তিনি যে আইনটা বলেছেন, এই আইনটা মানার জন্য সকলকে বলবো, রাস্তায় কেউ নামাজ পড়বেন না, রাস্তা ছেড়ে নামাজ পড়ুন। এটা সকলের কাছে বিনীত অনুরোধ। যে শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, টানার মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম ব্যারিকেডের ময়দানে ঈদের নামাজ হয়েছে, সবাই খুশি। এবারে আসুন, মেন কথায় আসুন। যে শুভেন্দু অধিকারী তার একটি বক্তব্য শুনছিলাম, তিনি বলেছেন যে আমার মাকে বরিশাল থেকে চলে আসতে হয়েছে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে। তাহলে বরিশাল কোথায় আপনারাই জানেন, আমি আর নতুন করে বলতে চাই না। যারা ভারতীয় তারা এই বাংলায় থাকতে পারবে, শুভেন্দু অধিকারী তার বক্তব্য। এবং তারা সরকারের সব সুযোগ সুবিধে পাবে। যারা ভারতীয় নয় তারা সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। কেন? তাদের নেই আই কার্ড, আধার কার্ড, অনেক কিছু নেই। তারা বাংলাদেশ থেকে কেউ এসেছে, কেউ মায়ানমার থেকে এসেছে, বিভিন্ন দেশ থেকে তারা পালিয়ে পালিয়ে আমাদের ভারতে রয়েছে প্রচুর মানুষ। এবং বর্তমান যিনি সরকার শুভেন্দু অধিকারী, তিনি চাইছেন কেন তাদেরকে আমরা ফ্রি এখানে রাখবো, আমাদের অর্থনীতি তো শেষ হয়ে যাবে। তাই তিনি যে টার্গেটটা নিয়েছেন যে যদি কোনো বাংলাদেশি থেকে থাকে তাদেরকে আপনারা বিএসএফের হাতে তুলে দিন, তিনি এটা বলছেন। এবার দর্শক আপনারাই ভাবুন যে আমাদের দেশের ক্ষতি হয়, সেটা আমরা চাই না। শুভেন্দু অধিকারী তিনি যেভাবে মুখ্যমন্ত্রীর পদে বসার পর থেকে একটার পর একটা তিনি বক্তব্য রাখছেন। এবং কখনো বা আপনারা শুনেছেন 1950 সালের আইন একটা আপনারা শুনেছেন গরু জবাই নিয়ে, সে বিষয়ে আপনারা দেখেছেন যে কাগজটা আমাদের কাছে দেওয়া হয়েছে, সেখানে অনেক রকম বিষয় লেখা আছে। এবং মনে রাখবেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আমাদের রাজ্যের যখন সিএম ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি অনেক কিছু কিন্তু চেপে রেখেছিলেন। তিনি মুসলিমদের ভোট নিয়ে তিনি
3বার মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তিনি যাদের ভোট নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি তাদেরকে ওপর তিনি ভালোবেসেছিলেন শুধুমাত্র ক্ষমতাটা দখল করার জন্য। কেন এটা আমি বলছি? তিনি যে ইমামদের ভাতার ব্যবস্থা করেছিলেন তিনি এইটা যদি সরকারিভাবে করে রাখতেন তাহলে সরকার বদলে গেলেও এই ইমাম ভাতাটা বন্ধ হতো না। তিনি যেটা করেছিলেন যে তাদের ভোট নিয়ে তিনি যে কদিন থাকবেন সেই কদিন ভাতা থাকবে, তিনি যদি ভোট না পান মুসলিমদের তাহলে তারা আর পাবে না, সেটাই তিনি করেছেন। তিনি এটাই চেয়েছেন যে যারা আমাকে দুধ দেবে তাদেরকে আমি সুস্থভাবে থাকতে দেব, আর যদি না দেয় তাহলে লাথি মেরে পার করে দেব। এইভাবে তিনি টিকেছিলেন 3বার, মানে 3 5 15 বছর তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন মুসলিমদের ভোট নিয়ে। তিনি যখন মুসলিমদের ভোট পেলেন না তারপরে মুসলিমদের যে ভাতার ব্যবস্থা করেছিলেন সে ভাতাটা বন্ধ হয়ে গেল। আপনারা জানেন কখনো কোনো দিন কোনো ব্যক্তিকে আপনারা দেখবেন না যে মুসলিমদের কোনো একটা প্রকল্প ভালোভাবে দিচ্ছে, এটা আপনারা দেখবেন। কেননা এদের ভোট না নিলে কেউ কোনো দিন মুখ্যমন্ত্রী হতে পারে না, এটা মাথায় রাখবেন। এই মুসলিমরা আপনারা দেখেছেন বিজেপির ফ্ল্যাগ লাগিয়ে, বিজেপির পতাকা নিয়ে, বিজেপির পোশাক পরে তারা কিন্তু ভোট প্রচার করেছেন। অনেক জায়গায় দেখেছেন বড় বড় দাড়ি রেখে, অনেক জায়গায় কিন্তু আপনারা এটা দেখেছেন। আজ বিজেপি ক্ষমতায় এসেছে, লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি 1,500 করে দিচ্ছিল, তারা বলল 3,000 দিব, এবং দেবার ঘোষণা করেছিলেন জেতার পরে। সেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিভিন্ন রকম সমালোচনার সম্মুখীন দেখা যাচ্ছে। কখনো আপডেট করতে হচ্ছে, কখনো ফর্ম দেওয়া হচ্ছে। 12টা সম্ভবত যেটা শুনলাম 12টা নাকি ফর্ম রয়েছে, সেখানে সব লিখতে হবে। কি দরকার ছিল? যদি দেওয়ার দরকার হয় তাহলে দিন, যদি না দেওয়ার দরকার হয় বন্ধ করে দিন। পারলে তো যেভাবে মমতা ব্যানার্জি দিচ্ছিলেন সেই পোর্টাল রয়েছে, নামটা বাদ দিয়ে ওইভাবে তো সকলের অ্যাকাউন্টে টাকা দিতে পারতেন। কিন্তু কেন মানুষকে এই হয়রানি করছে? যদি মনে হয় যে আমরা দিতে পারবো তা দিন, আর যদি মনে হয় দিতে পারবো না তাহলে ওপেন বারণ করে দেন, দেবার কোনো দরকার নেই। আপনারা জানেন এই বিজেপি সরকার আসার পর থেকে আপনারা দেখেছেন বিভিন্ন জিনিসের দাম প্রচুর পরিমাণে বেড়েছে। যেটা মানুষ আশা করেছিল যে টিএমসিকে ক্ষমতা থেকে যদি সরিয়ে দিতে পারি অনেক জিনিসপত্রর দাম কমে যাবে, কিন্তু টিএমসিকে সরিয়ে দেখা গিয়েছে জিনিসপত্রর দাম আরও বেড়ে গেছে। এবং আপনারা দেখেছেন যে কটা দিন টিএমসিরা ছিল দুর্নীতি অনেক হয়েছে। বাদুড়িয়ার মতন জায়গায় পৌরসভাতে দেখা গিয়েছে একজন ব্যক্তি, তার নামে একটি অভিযোগ দেখা গিয়েছে যে 9.5 কোটি টাকা। ভাবতে পারছেন? এইভাবে আপনারা দেখেছেন যে বস্তা ভর্তি টাকা পাটঘাটের থেকে উদ্ধার হচ্ছে। এই যে দুর্নীতিগুলো যারা করেছেন এই সরকার বর্তমান যিনি আছেন শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু একটা একটা করে সব বার করবেন।